গ্র্যানি স্কোয়ারের 4 নম্বর লেয়ারটা বানানো শুরু করলাম। দেখো পিছনে কিন্তু ব্লু কালারের সুতোটা রয়েছে, আমি সেটাকেই টেনে নিয়ে এসে 3 নম্বর লেয়ারের যে লাস্ট চেনটা তার মধ্যে দিয়ে পাস করিয়ে দুটো চেন করলাম। পিছন দিকে সুতোটা আমরা রেখেও দিতে পারি, কেটে কেটেও কাজ করতে পারি। আমি রেখে দিয়েই করেছি যাতে বারবার জোড়া দিতে না হয়, তবে তোমরা সুবিধে হলে কেটে কেটেও নিয়ে কাজ করতে পারো। এবারে আরও দুটো লং করতে হবে, 2 সুতোর লং করতে হবে একই গ্যাপের মধ্যে দিয়ে, যেরকম প্রত্যেকটা লেয়ারেই করছি। শুরুতে দুটো চেন, তারপরে দুটো 2 সুতোর লং, তারপরে একটা চেন। এবারে দেখো এই লেয়ারে দুটো গ্যাপ পাওয়া গেছে, কর্নার বাদ দিয়ে দুটো গ্যাপ পাওয়া গেছে। আগের লেয়ারে শুধু কর্নার বাদ দিয়ে একটা গ্যাপ পেয়েছিলাম, এবারে কর্নার বাদ দিয়ে দুটো গ্যাপ পাওয়া গেছে। তো এই দুটো গ্যাপের মধ্যে দিয়েই আমি 3টে করে 2 সুতো লং করব এবং একটা চেন করব। এই প্রথম গ্যাপটা দিয়ে আমি লংটা করছি, একই গ্যাপের মধ্যে দিয়ে 3টে লং করলাম, 3টে 2 সুতোর লং করলাম, এরপরে একটা চেন করে নিলাম। তারপরে সেকেন্ড গ্যাপটার ভিতর দিয়েও একইভাবে 3টে লং করব, 2 সুতোর লং করব। এটা আমাদের গ্র্যানি স্কোয়ারের 4 নম্বর লেয়ার বা 4 নম্বর লাইন আমরা করছি। টোটাল 6টা লাইন করব এবং একই রকম 3টে গ্র্যানি স্কোয়ার বানাবো, এইটা ঠিক করেছি, তোমাদেরকেও সেরকমই বলেছি। তোমরাও প্রত্যেকে 3টে করে একই রকম গ্র্যানি স্কোয়ার বানিয়ে রেডি করো। এরপরে আবার কর্নার এসে গেল। কর্নারে তো যথারীতি কি হয়, একই গ্যাপের মধ্যে দিয়ে প্রথমে 3টে 2 সুতোর লং করি, আমরা একই গ্যাপের মধ্যে দিয়ে 3টে 2 সুতোর লং করি, তারপরে একটা চেন করি, তারপরে আবার 3টে 2 সুতোর লং করি। এইভাবে কর্নারটা আমরা ম্যানেজ করি। কর্নারটা যাতে কর্নার হিসাবেই থাকে সেই মতন এইভাবে এই জায়গাটা বোনা হয়। একই হোলের মধ্যে দিয়ে 3টে 2 সুতোর লং, তারপরে একটা চেন, তারপরে আবার 3টে 2 সুতোর লং। এরপরে আবার এসে যাবে দুটো গ্যাপ, যেটা আগের পার্টে দেখালাম, দুটো গ্যাপ এসে যাবে। এই দুটো গ্যাপে কিন্তু আবারও আমরা 3টে করে লং করব। একটা সাইড আমি বুনে দেখিয়ে দিলাম, বাকি 3টে সাইড তোমরা বুনে কমপ্লিট করে রাখো। কেমন? 4-5টা কমপ্লিট করলে এই রকম দেখতে হবে।